সময় সংকীর্ণ আরেকটি বিষয় অহংকার। অহংকার কত বড় পাপ আপনাকে আমি কি দ্বারা বুঝাবো? দু একটি হাদিস উল্লেখ করে দেখেন একটু বুঝতে পারেন কিনা। বুখারী মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবিহা 5106 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাত, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কারা এই সম্পর্কে বলে দিব না, জানিয়ে দিব না? জান্নাতে কোন ব্যক্তিরা যাবে আমি কি তোমাদেরকে বলে দিব না? শুনো, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, এরা হচ্ছে দুর্বল ব্যক্তি, অসহায় ব্যক্তি, মাজলুম ব্যক্তি। যারা দুর্বল ব্যক্তি, যারা অসহায় ব্যক্তি, এরা হলো জান্নাতের অধিবাসী। এবার বলতে পারেন আমার শরীরে কিচ্ছু নেই, আমি তো তাহলে দুর্বলের মধ্যে পড়ে আছি, আমি কি জান্নাতে যাব? এবার বলতে পারেন আমার বয়স তো 70-60 হয়ে গেছে, আমি চলতে ফিরতেই ভালো পারি না, নাঠি নিয়ে চলাফেরা করি, আমার শরীরে শক্তি নাই, আমি কি তাহলে জান্নাতের অধিবাসী? নো, আপনি ব্যাখ্যা ভুল বুঝেছেন। দুর্বল কে? আপনাকে আমি একটি ঘুষি মেরেছি, আপনি আমাকে দুটা মারার ক্ষমতা শক্তি রয়েছে, কিন্তু আমাকে মানলেন না, এটা হচ্ছে দুর্বলের পরিচয়। এই দুর্বল জান্নাতে যাবে। বুঝতে পারেন নাই? আপনাকে আমি একটি ঘুষি মেরেছি, আপনিও আমাকে 2-4টি ওই মুহূর্তে মারতে পারেন, এই ক্ষমতা, এই শক্তি, অধিপতি সব কিছু আপনার রয়েছে। এরপরে বললেন ঠিক আছে আমাকে মেরেছে, আমি তোমাকে মারব না। এটা হলো দুর্বলের পরিচয়। এই দুর্বল ব্যক্তি জান্নাতের অধিবাসী। শরীরের শক্তি নেই, এরপরে ঘুষে চলে যাও, পারলাম না, এই দুর্বলের কথা বলা হয় না। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা উখবিরুকুম মিন আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসী কারা এদের সম্পর্কে বলে দিব না? শুনো, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, এরা হচ্ছে কঠোর স্বভাবের ব্যক্তি, এরা হলো জাহান্নামী ব্যক্তি, এরা হলো অহংকারী ব্যক্তি, এরা হলো জাহান্নামী ব্যক্তি, এরা হলো গৌরবকারী ব্যক্তি, এরা হলো জাহান্নামী ব্যক্তি। দেখেন, অহংকার, দুনিয়াতে অহংকার করে চলছে। কে অমুক, ওকে দেখে নিব, কে হয়েছে অমুক, ওকে দেখে নিব, এই যে অহংকার প্রকাশ করা, এই অহংকারী ব্যক্তি হলো জাহান্নামী ব্যক্তি। আর কে? কঠোর স্বভাবের, কোনো কিছুতেই মন গলে না, হৃদয় শুকিয়ে গেছে, এই ব্যক্তির পরিচয় আল্লাহ রাসূল বলতেছেন যে জাহান্নামী ব্যক্তি। তাহলে অহংকার কত ভয়ঙ্কর জিনিস। আরেকটি হাদিস একটু মনোযোগ দিয়ে স্মরণ করবেন, মিশকাতুল মাসাবিহার মধ্যে এসেছে 5109 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এই 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে কিয়ামতের দিন পবিত্র করবেন না, বিপদ হতে আপদ হতে এদেরকে মুক্ত করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা হুম আযাবুন আলিম, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। দেখেন আল্লাহর রাসূল এক এক করে 4টি বিষয় উল্লেখ করলেন। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এই 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। 2, এদেরকে আপদ বিপদ হতে পবিত্র করবেন না। 3, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 4, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। 3 শ্রেণীর ব্যক্তিকে শাইখুজ্জান, যারা বৃদ্ধ অবস্থায় ও জেনায় লিপ্ত রয়েছে, এদের জন্য কোনো ছাড় নেই। 2, ওয়ামালিকুল কাযযাব, মৃত্যুর দায়িত্বশীল যে ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি যেখানে যেই পদে রয়েছে, গ্রাম্য প্রধান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, যে ব্যক্তি যেই দায়িত্বশীল রয়েছে, এই দায়িত্বশীল যদি মিথ্যা কথার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করে, এর জন্য কোনো ছাড় নেই। নম্বর 3, আইলুন মুস্তাকবিরুন, গরিব অহংকারী, গরিব গৌরবী। এবার বলবেন যে তাহলে ধনী ব্যক্তি অহংকার করতে পারে? কেউই পারে না। অহংকার ধনী ব্যক্তিও করতে পারে না, গরিবও করতে পারে না।
আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে গরিব গৌরবী গরিব অহংকারের কথা উল্লেখ করেছেন। গরিব কোনো ব্যক্তি যদি অহংকার করে চলে, এর জন্য কিয়ামতের দিন কোনো ছাড় নেই। হাদিস বুখারী মুসলিম, কোনো ছাড় নেই। এরপর আপনি মিশকাতুল মাসাবিহ হলেন 5110 নম্বর হাদিস, আবু দাউদ 4090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামু ইজারি। অহংকার এটি হচ্ছে আমি আল্লাহ আমার চাদর, আর বরত্ব মহত্ব এটি হচ্ছে আমি আল্লাহ আমার লঙ্গি। এটা কারি? আমাদের। অহংকার এবং বরত্ব এই দুইটি আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুইটি হচ্ছে আল্লাহ তাআলার চাদর এবং লঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদিন মিনহুমা, যেই ব্যক্তি এই দুইটি জিনিস নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে, যেই ব্যক্তি এই দুইটি জিনিস আমার নিকট থেকে ছিনিয়ে নেবে, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার অহংকার গ্রহণ করবে, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার বরত্ব মহত্ব গ্রহণ করে সে বরত্ব মহত্ব প্রকাশ করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামেই দিব। দেখেন, তাহলে অহংকার কে করতে পারে? অহংকার তো আল্লাহ করতে পারে। আমরা বান্দা, আমরা কেমন করে করি? বরত্ব মহত্ব প্রকাশ করতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মানুষ, আমরা কেমন করে এটি গ্রহণ করতে পারি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন হাদিসে কুদসি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই দুইটি জিনিস অহংকার এবং মহত্ব, এই দুইটি জিনিসের কোনো একটি গ্রহণ করবে, ফাযাফতাহু ফিন্নার, আমি আল্লাহকে জাহান্নামেই দিব। তাহলে অহংকার কত খারাপ জিনিস, কত ভয়ঙ্কর জিনিস, কেমন করে আমি আপনাকে বুঝাই? কত খারাপ জিনিস। যাই হোক, সময় সংকীর্ণ। এবার আপনি মুসলিম শরীফ খুলুন, ইসলামিক ফাউন্ডেশন 167 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিস মুসলিমের হাদিস। যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার রয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল এই কথা বলতেই এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। আল্লাহ রাসূল, প্রত্যেক ব্যক্তি তো এটা চাই যে তার পোশাক ভালো হোক, তার পায়ের জুতো ভালো হোক। এটা কে না চায়? আল্লাহ রাসূল। দেখেন, কোন ব্যক্তি না চায় তার পোশাক আদি ভালো না হোক, তার পায়ের জুতো জোড়া ভালো না হোক? এটা তো সকল ব্যক্তিই চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুজ জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আর নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, শোনো, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে হেয় প্রতিপন্ন মনে করা। বুঝলেন না অহংকার কি? আমি নতুন পোশাক পরেছি, এটা আমার অহংকার নয়। অহংকার কখন হবে? নতুন পোশাক আমি পরেছি, আমার পাশে কেউ পুরাতন পোশাক পরে নিয়ে আসে, আরে কি জীর্ণ শীর্ণ পোশাক, এই কাছে আসো না, দূরে যাও, দূরে যাও, নোংরা পোশাক নিয়ে আমার নিকট কি জন্য আসতেছ? এটা হলো অহংকার। বুঝতে পারেননি? আল কিবরু বাতারুল হক, সত্যকে অস্বীকার করা। সত্যকে অস্বীকার করা এটা আবার কেমন কথা? এটা একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝবেন। সূরা বাকারা খুলুন, 34 নম্বর আয়াত। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। কাকে সিজদা করার জন্য বললেন? আদমকে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সকল ফেরেশতাদেরকে বললেন, এই তোমরা সকলেই এই মাটির তৈরি আদমকে সিজদা করো। দেখেন, আদম আলাইহিস সালাম, আমরা তো শরীরে মাত্র রয়েছে 3.5 হাত,
আদম আলাইহিস সালাম ছিলেন সিত্তু জিরা, 60 হাত লম্বা ছিলেন। এই 60 হাত মাটির তৈরি মানুষকে ফেরেশতাদেরকে হুকুম করলেন সেজদা করো। ফেরেশতাকে জিবরিল আমিনের সাথে ছিলেন। জিবরিল আমিনকে যার এক পাখার বাড়িতে গোটা পৃথিবী ধূলিসাৎ হয়ে যেতে পারে, এই ক্ষমতার অধিকারী হচ্ছেন জিবরিল আমিন। কথা মনে হয় বুঝাতে পারতেছি না। আরে 60 হাত মাটির তৈরি আদমকে বলতেছে একে সেজদা করো। কাকে বলতেছে? ফেরেশতাদেরকে। ফেরেশতাদের মধ্যে কারা ছিলেন? জিবরিল আমিনও ছিলেন, যে এক পাখার বাড়িতে গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। সামান্য মাটির তৈরি আদমকে কি জন্য সেজদা করতে যাবে? সেজদা করলেন, কোনো প্রশ্ন দাঁড় করলেন না। আল্লাহ তাআলা হুকুম করেছেন, সেজদা করলেন। আবা ওয়াস্তাকবারা। এবার ইবলিস, এই ফেরেশতা ছিল না, এই ছিল জিন। অনেকে জানেন না, সূরা কাহাফের 50 নম্বর আয়াতে পরিষ্কার করা হচ্ছে, আল্লাহ তাআলা সেজদা যখন করতে বলেন সকল ফেরেশতা সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ওয়া জিন, সে ছিল জিন একজন, জিনদের মধ্যে ছিল হচ্ছে ইবলিস। ইবলিস সেজদা করলো না, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। এবার আদম সন্তান খিদ্রগালকাপুর গ্রামের অধিবাসী মুসল্লিয়ানি কেরাম, আপনাকে বলতেছি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, কেউ অমান্য করল না ইবলিস ব্যতীত। এই হিনে জিবরিল আমিন এত ক্ষমতার অধিকারী, এত শক্তির অধিকারী, সেও সেজদা করলো। ওই আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন 5 বার আমাকে সেজদা করো দিনে, আমরা করি না। আদমকে সেজদা করতে বলেছে, আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাকে সেজদা করো। আমরা মানুষ এই আল্লাহকে সেজদা করি না। বলেন তো, সত্যকে অস্বীকার করা হচ্ছে অহংকার। অহংকার কাকে বলে বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মতো চলে না, এই ব্যক্তি হলো অহংকার। সত্যকে অস্বীকার করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই হলো অহংকার। এই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে, এই ব্যক্তি হলো অহংকার। এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। যেই ব্যক্তি দাড়ি চাচে, দাড়ি কাটে, এই ব্যক্তি হলো আল্লাহর হুকুমকে অমান্য করে, এই ব্যক্তি হলো অহংকারী। এই ব্যক্তিও তাহলে জাহান্নামে যাবে। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, এই ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাররা সাওবাহু খুলাউ লাম ইয়ানজুরুল্লাহু আলাইহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে চক্ষু দিবেন না, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। আপনি ছাড় পাবেন মানে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এই হুকুমকে অপেক্ষা করে চলা, এই হুকুমকে অমান্য করে চলাই হচ্ছে সত্যকে অস্বীকার করা। এরাই হচ্ছে অহংকারী, এরাই হচ্ছে অহংকারী। এদের জন্য জান্নাত নেই। এরাই সমাজ নষ্ট করতেছে, এরাই দেশ নষ্ট করতেছে, এরাই ভ্রাতৃত্ব নষ্ট করতেছে, এরাই ভাই ভাই দ্বন্দ্ব করতেছে, এরাই বাপ বেটা গন্ডগোল করতেছে, এরাই সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট। এরাই হচ্ছে অহংকারী। কথা শক্ত লাগতে পারে, কিন্তু বাস্তব যেটি সেটাই বলতেছি। আল্লাহ রাসূল বললেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা, অগামতুন নাস, এবং মানুষকে হেয় তুচ্ছ মনে করা, মানুষকে ছোট মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা লুকমানের মধ্যে বলতেছেন 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস। তুমি কখনোই অহংকার বসে অহংকার করে মানুষকে তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান। অহংকার করে জমিনে চলাফেরা করিও না। আল্লাহর জমিন, সারাটি জীবন এই জমিনে অহংকার করে চলে আধ হাত 1 হাত কি জমিন আপনি নিচে নেমে দিতে পারবেন? আমি পারবো? এই জমিনের উপর কিসের অহংকার? কিসের অহংকার এত? কিসের গৌরব? কিসের হিংসা? যা সমাজ নষ্ট করেছে, দেশ নষ্ট করেছে, সব কিছু নষ্ট করেছে এই হিংসার অহংকার দিয়ে। ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নেন। সমাজে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, দেশে শান্তি হবে, সব জায়গাতে শান্তি হবে। শান্তি খুঁজতে অন্য কোথাও যেতে হবে না। শান্তি তৈরি করার জন্য এই পৃথিবীর মধ্যে কত কিছু সৃষ্টি হলো, জাতিসংঘ তৈরি হয়েছে, সার্ক তৈরি হয়েছে, আর কত কিছু সৃষ্টি হলো। কোনো কিছুই মানুষকে শান্তি দিতে পারে নাই। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন, শুনো,
কেবলমাত্র আমি আল্লাহ, আমার স্মরণ, আমার জিকির তোমাদেরকে শান্তি দিতে পারে। সুতরাং আপনি ফিরে আসুন আল্লাহর দিকে, নিজের ইচ্ছা মতো চলার চেষ্টা করুন না, যেটা নিজের পক্ষে এটাই মানলাম, আর যেটা আমার একটু ব্যতিক্রম হচ্ছে ওই বিধান আমি ফেলে দিলাম, এইরকম আপনি করেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনে কিছু কথা তোমরা মেনে চলবে আর কিছু কথাকে তোমরা অস্বীকার করে চলবে, তাহলে দুনিয়ায় লাঞ্ছনার জীবনযাপন করতে হবে আর আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং গর্ব অহংকার সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে পবিত্র একটি আত্মা তৈরি করুন, পবিত্র একটি মন তৈরি করুন, যে মন দিয়ে, যে অন্তর দিয়ে সকলকে ভালোবাসতে পারবো, সকলের সঙ্গে ভ্রাতৃত্ব তৈরি হবে, সকলের সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে, সকলে আমরা মুসলিম ভাই ভাই হয়ে থাকতে পারবো। এইরকম অন্তর তৈরি করুন, ইনশাআল্লাহ পরিবারে, সমাজে, দেশে সব জায়গাতে শান্তি পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভয়ঙ্কর রূপব্যাধি, হিংসা এবং অহংকার থেকে পবিত্র রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা